29 জন নিহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের 5 দফা প্রস্তাব। এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পাশে থেকে যুদ্ধে সরাসরি ভূমিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন আরব কর্মকর্তাদের উদ্ধৃতি করে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে ইউএই সক্রিয়ভাবে সামরিক ভূমিকা নেয়ার উপায় খুঁজছে। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইউএই হবে প্রথম যারা সরাসরি এই সংঘাতে যুক্ত হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জন্য সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করা শুধু যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উত্থাপনের দিকেও এগোচ্ছে আমিরাত, যাতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন পাওয়া যায়। ইরান যুদ্ধের সমাপ্তি দেখছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধে ওয়াশিংটন তার নির্ধারিত লক্ষ্যগুলো পরিকল্পিত সময়ের আগে অর্জন করতে সক্ষম হচ্ছে এবং এ যুদ্ধের সমাপ্তি এখন দৃষ্টিসীমায় রয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যুদ্ধের প্রতিটি লক্ষ্যমাত্রা অর্জনে তারা এই নির্ধারিত সময় আছে, নতবা সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। আজ দিনের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, রুবিওর বক্তব্যে তারই প্রতিধ্বনি শোনা গেল। মার্কিন শীর্ষ এই কূটনীতিক দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের নৌ ও বিমান বাহিনীর অধিকাংশই শক্তি ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। এছাড়াও দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের একটি বড় অংশ এবং ড্রোন ও মিসাইল তৈরির কারখানাগুলো গুড়িয়ে দেওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। রুবিও জোর দিয়ে বলেন, যুদ্ধের ইতি টানার সময় আজ বা কাল না হলেও তা খুব নিকটবর্তী। সামরিক লক্ষ্যগুলো অর্জিত হওয়ার পর মার্কিন বাহিনী তাদের মিশন সফলভাবে সম্পূর্ণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইসরায়েলে ইরানের বিমান হামলায় আহত 16। ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত 16 জন আহত হয়েছে। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাদ্দে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং নিকটবর্তী বনে ব্রাক শহরে এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাড্রম এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে 10 বছর বয়সী এক কন্যা শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোলার আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এমডিও আরও জানিয়েছে, বাকি আহতদের আঘাত তুলনামূলকভাবে মাঝারি বা সামান্য এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবারের এই আকস্মিক হামলায় ওই এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে দেখা যায়। ঘটনার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহুর হামলা, কুনারে 9,000 পরিবার ঘরছাড়া। আফগানিস্তানের কুনার প্রদেশে অতর্কিত রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে প্রদেশটির 9,000-এর বেশি পরিবার ঘরছাড়া হয়েছে। বুধবার 1 এপ্রিল টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ডুরান্ট লাইনের কাছে এসব হামলা চালানো হয়েছে। এতে করে স্থানীয়দের ব্যাপক মানসিক কষ্ট সহ্য করতে হচ্ছে। কুনারি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান নাজিবুল্লাহ হানিফ বলেছেন, 9,000-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের কারণে মানুষ তাদের ঘর ছাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বহু এলাকার বাসিন্দারা তাদের ঘর ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। কুনারের বাসিন্দা আব্দুল্লাহ বলেছেন, পাকিস্তানের অতর্কিত গোলাবর্ষণের কারণে শিশুরা স্কুল কিংবা মাদ্রাসায় যেতে পারছে না। আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যেতে
পারছি না। এই পরিস্থিতি আমাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে। রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত। রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি AN-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্ব নির্ধারিত ফ্লাইট অনুযায়ী উঠছিল। বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেনি রাশিয়া, তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি। বার্তা সংস্থা RIA জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। AN-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে চলছে। এগুলো মাল বহনের কাছে ব্যবহার করা হয়। এই মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা প্রস্তাব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যৌথভাবে ৫ দফা প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন। যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং যত শীঘ্রই সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে দেশ দুটি। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠককালে এ প্রস্তাব পেশ করা হয়। বৈঠকের পর প্রকাশ করা হয় যৌথ বিবৃতি। তাতে ৫ দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছে দুই দেশ, যেখানে উত্তেজনা প্রশমন, সংলাপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলা হয়েছে। বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের দুই কর্মকর্তা উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে এ ৫ দফা প্রস্তাব সামনে এনেছিল। প্রস্তাবের প্রথম দফায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধে জড়িত সব পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো এবং যুদ্ধে দুর্ভোগে পড়া মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছাতে দেওয়ার আহ্বান জানানো